হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা দিন আপনাদের সাথে শুরু করলাম। তো সকালবেলাটা প্রতিনিয়তই রেগুলারের মতন আর কি রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা। তো আজকে সকাল সকাল বানাবো হচ্ছে একটু ঘুগনি। তো এই ঘুগনিটা না খুব প্রিয় একটা, কিন্তু আমাদের বাঙালি, শুধু বাঙালি নয়, বাঙালিদের বাইরেও আর কি এই ঘুগনিটা কিন্তু খুব প্রিয় একটা খাবার। কিন্তু যাই হোক, তো সকালবেলা মটরটাকে আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে অন্যান্য কাজ করতে চলে আসছি। তো ছোটোবেলা থেকেই মাকে দেখেছি যে বিছানা একদম টান টান করে পরিষ্কার করে গুছানো যায়। তো সেটা দেখে দেখেই বলতে পারেন আমার এই বিছানা গুছানোটা আমি শিখেছি। সব কাজই তো কোনো না কোনো সময়ে মানুষকে তো শিখতেই হয়, কোনো কাজ তো আর মানুষ শিখে আসে না, কাউকে দেখে দেখেই আর কি শেখা। তো বিছানা যদি একটু এদিক ওদিক থাকে আর কি গোছানোর সময় বিশেষ করে, বা এখনও পর্যন্ত যদি দুপুরবেলা শুয়ে যদি এদিক ওদিক চাদর চলে যায়, মা প্রচণ্ড রেগে যায়, গজ 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 করতে থাকে। তো যাই হোক, সেটাই হয়তো মনে পড়ে গেল আজকে বিছানা গোছাতে গোছাতে। তো সকালবেলা উঠে সবার আগে আমি বিছানাটা পরিষ্কার করার চেষ্টা করি। কে কে আমার মতন, কোন বন্ধুরা বাড়িতে কি কি প্রথম কাজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে আমাদের মতে বাসি বিছানা। তো এটা থাকলে একটা বাড়ির লোক, যে বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি বলতে পারেন, আমার ফ্যামিলিতে দুজন যেহেতু থাকি, সে কাজে যাবে সেটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, সে আর কি করা যাবে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ওদিকে আমার হয়ে গেছে। এদিকে আমি ঘুগনির জন্য কড়ার মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। আর বরমশাইকে বললাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই টমেটোগুলোকে একটু কেটে দিতে। তার কারণ হচ্ছে ওটা কাটতে আমি ভুলে গেছিলাম, দেবো বলে বাইরে বের করে রেখেছিলাম, দিয়ে ও খুব তাড়াতাড়ি ছুরিতে না কেটেও দেয়, ওর খুব সুবিধাও হয়, সেই কারণের জন্য একটু কেটে দিতে বললাম। আর ওদিকে আমি প্রেশার কুকারের মধ্যে আলুটাকে একটা সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ আলু আমি ওই কুচি কুচি করে দিই না। এর আগের দিনই যখন ঘুগনি বানানোর ব্লগেই বলেছিলাম যে আলু আমি ম্যাশ করেই দিই, কারণ ওই গোটা গোটা আলু না বড্ড বেশি মুখে লাগে। আর এখন আবার এই ম্যাশ করে আলু দিয়ে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে ওই গোটা গোটা আলু দিয়ে মোটেই ভালো লাগে না। এই কড়াইটা মোটামুটি কিছু না হলেও 16টা সিটি দেবার পরে দেখা গেল যে এইরকমভাবে সেদ্ধ হয়েছে। 16টা সিটি কম নয়, প্রথমে দিয়েছিলাম হচ্ছে 13টা, তারপরে খুলে দেখলাম যে আর একটু সিটি হলে হয়তো ভালো হতো। তো সেই কারণের জন্য আরও 3টে দিয়ে এটাকে নাবিয়ে নিয়েছিলাম। তো এখানে ওই যে জলটা দিয়েই ঘুগনিটা সেদ্ধ হয়েছিল, সেটা মোটামুটি আমি খুব ধুয়ে পরিষ্কার করে দিই, সেই কারণের জন্যই আর কি ওই জলটা দিয়ে মোটামুটি মশলাটা আমি এখানে কষিয়ে নিয়েছি। আর বাড়িতে ধনে পাতা ছিল না, তাই একটু কাসৌরি মেথি ওপর থেকে দিয়ে দিয়েছি। তো ঘুগনি হলেই বড়মশাইয়ের আবদার হয় যে মুড়ি খাবো, রুটি খাবো না। তো যাই হোক, সেই সকালবেলা ওরই কথা অনুযায়ী ঘুগনি আর মুড়ি, পেঁয়াজ, ওপর থেকে অল্প একটু চানাচুর। তো বোতলগুলোকে না বোতল আমার বাড়িতে খুব একটা যে নোংরা হয় সেটা একদমই বলবো না, কারণ হচ্ছে আমি যখনই হয়তো যতটুকু সুযোগ পাই আর কি ততটুকুই ওই একটু লেবু, একটু হ্যান্ড ওয়াশ বা সামান্য একটু সাবান দিয়ে আমি রেখে দিই। তার একটাই কারণ আমাদের যে জলটা আমরা খাই আর কি, সেই জলটা আমাদের যে রেন্টের বাড়ির যে মালিক, উনি নিচ থেকে ওনার সময় মতন চালায়। তো সেই কারণের জন্য আমি অনেকটা সময় পাই বোতলটাকে ভিজিয়ে রাখার জন্য। যেমন এই 3টে বোতলই ধরুন আর কি, টোটাল 6টা বোতল আমি এখানে ভরে রাখি। এই 3টে বোতলই যেমন কালকে রাত্রির বেলা মোটামুটি বিকালবেলা 5টা সাড়ে 5টা নাগাদ পুরোপুরিভাবে শেষ হয়ে গেছিলো। তো আমি কি করেছিলাম, ওর মধ্যে লেবুর রসও দিয়েছিলাম, আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন ছোট ছোট লেবুগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যে কারণে আমার বোতল পরিষ্কার থাকা সত্ত্বেও আরও একটু পরিষ্কার হয়ে গেল। কারণ একদম নোংরা পড়ে গেলে না সেই বোতলগুলোতে জল খেতে প্রচণ্ড ঘেনা লাগে। আর সব থেকে বোতলের মেন যে জায়গাটা নোংরা হয় সেটা হচ্ছে এই বোতলের এই যে ছিপিটা রয়েছে তার ঠিক নিচটা, গলার কাছটা এত বাজেভাবে ওখানটাতে একটা কালো স্পট পড়ে, যা বলার নয়। এর আগে একদিন পড়েছিল, কিন্তু ওই লেবুর রস, লেবু আর একটু হ্যান্ড ওয়াশ দিয়ে আর কি দিয়ে দিয়েছিলাম। এক দিদিভাই আমার সেই কমেন্ট ভিডিওটায় কমেন্ট করেছিলেন যে হ্যান্ড ওয়াশ দিলে নাকি বোতলটাতে নাকি গন্ধ বেরোয়, কিন্তু আমি নিজে এই জিনিসটা করি, আমি জানি না কেন আমার কিন্তু কোনোরকম কোনো ধোয়ার পরে জলটা যখন আমরা খাই তখন কিন্তু কোনোরকম কোনো কিন্তু গন্ধ কিন্তু বেরোয় না। সেই কারণের জন্য প্রায় ধরুন বিকালবেলা 5টা সাড়ে 5টা থেকে ওটা দিয়ে রেখেছিলাম। সকালবেলা উনি মেশিন চালিয়েছেন প্রায়
11:30 12টা, প্রায় 12 ঘন্টার ওপর বোতলগুলো কিন্তু আমার ওইভাবেই ছিল। তো আজকে চেষ্টা করছি আস্তে আস্তে একটু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলোকে কেটে নেবার, কারণ হচ্ছে মানে দুটোই অভ্যাস থাকবে, বটিরও অভ্যাস থাকবে, ছুরিরও অভ্যাস থাকবে। তো সেই কারণের জন্য আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি, মুসুর ডাল আর মাছের ঝাল। মাছ হলে যদিও আমার কিছুই লাগে না আর কি। তো যখন ইউটিউবে বা ফেসবুকে বা বড়মশাইকে দেখি খুব সুন্দর করে না ছুরি দিয়ে খুব ঝিরিঝিরি করে, সেটা ক্যাপসিকাম হোক, সেটা টমেটো হোক, পেঁয়াজ হোক, যে কোনো কিছুই হোক না কেন, খুব সুন্দর করে কাটে। যাই হোক, আমার তো আর অত সুন্দর হয়নি, কিন্তু তবুও আমি চেষ্টা করছি ছুরি দিয়ে জিনিসগুলোকে একটু ম্যানেজ করার। ছুরিগুলো ধারও চলে গেছে, বেশ অনেক দিন হলো ছুরিগুলো, প্রায় 1.5 বছরের ওপর হলো ছুরিগুলো। তো এবার ছুরি কিনলে এখন যে নতুন সেটগুলো উঠেছে ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগে প্রিন্টেডের ওপর। জানি না কতটা ভালো কতটা খারাপ, যারা ব্যবহার করো একটু কমেন্ট করে জানিও তো যে ওই ছুরিগুলো কেমন হয় না হয়। তো ওদিকে বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর এদিকে আমি টমেটোটাকেও ধুয়ে পরিষ্কার করে একটা ছোটো বাটিতে কেটে নিয়েছি, আর এদিকে আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি। নতুন আলু না প্রচণ্ড বালিও হয়, যাই হোক এবারে আলুটাই বালি না হলেও না ছাড়াতে খুব বিরক্ত লাগে। পুরাতন আলুগুলো যেমন খোসাটা পিলার দিয়ে ছাড়িয়ে নিলেই মোটামুটি সমস্যার সমাধান হয়ে যায়, আর নতুন আলুও ছাড়ানো যায়। আমি মাঝে মাঝে খুব বিরক্ত হলে না ওইভাবেই ছাড়িয়ে নিই, কী আর করা যাবে। তো এদিকে আমি বাঁধাকপিটাও এখানে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি রান্না করতে জানেন তো প্রচণ্ড বিরক্ত লাগে, মানে আমি প্রথম একদম বাজার থেকে নিয়েই আসতাম না, কারণ এত বেশি বিরক্ত লাগে। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বাঁধাকপি খুব একটা ভালোভাবে রান্না করতে জানতাম না। মানে সেদ্ধ করলেই যে সেটার মোটামুটি আমার মতে বলে যে 80% রান্না হয়তো হয়েই গেল, সেটা আমি করতাম না। খুব ধৈর্য হারা হয়ে অল্প একটু সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করতাম, আর সেটার মধ্যে একটা ক্যাচক্যাচে একটা ভাব রয়েই যেত। যাই হোক, এদিকে কড়ার মধ্যে একটু তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো এখানে দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিচ্ছি হচ্ছে ওপর থেকে টমেটোটা, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে হালকা ভাজা করার পরে আমি বাঁধাকপিগুলোও দিয়ে দিয়েছি। বাঁধাকপিগুলো দেওয়ার পরে না বেশ অনেকটা পরিমাণে এটাকে ভেজেছি। অনেকে না বাঁধাকপি ভাজাও খায়, যেমন আমার ননদ সেদিন বলছিল যে ওদের বাড়িতে নাকি বাঁধাকপি ভাজা হয়েছে। তো বাঁধাকপি ভাজা তো আমি কোনোদিনও খাইনি, তবে যেটা খেতে শিখেছি সেটা হচ্ছে এই মহারাষ্ট্র আসার পর কাঁচা বাঁধাকপি। কারণ এখানে ফাস্টফুডের দোকান খুব একটা নেই, আমাদের আশপাশে একটা দোকান আছে যেটাতে হচ্ছে আপনার ওই ভাতটাকে না ভাজা করে নানান রকম সস, একটু তেল দিয়ে, ছোট ছোট চিকেন মাঞ্চুরিয়ানের যে পিসগুলো হয় সেগুলো দিয়ে। তো ওর মধ্যে না বাঁধাকপি মানে আর কি কাঁচা বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই জন্যই আমি ঠিক করেছি যে বাড়িতে কাঁচা বাঁধাকপি এবার থেকে অল্প অল্প করে একটু স্যালাডে বা কোনো কিছুতে খাওয়ার চেষ্টা করব। তো এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এদিকে ভেজে নিচ্ছি। একটু মাছ হলে কিন্তু বাড়িতে আর কিছু চাই না। যাই হোক, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমার বাঁধাকপির তরকারিও কিন্তু হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে একটু টমেটো কুচি। তো আজকে আর মাছের ঝালে কোনো রকম আদা রসুনের পেস্ট দেবো না। প্রথমত রসুনের পেস্টটা বাড়িতে নেইও, শুধুমাত্র আদাই ছিল, তো আদাটাও দিইনি। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এই সমস্ত দিয়েই করেছি। প্রথম যখন মা রান্না করতো, আমাকে তো বাড়িতে সেরকমভাবে রান্নাবান্না কিছুই করতে হতো না। তো মা যখন করতো তখন আমার মনে হতো যে মশলাটাকে ভালো করে কষিয়ে একটু যদি ডিমের ঝাল করা যায় বা কোনো কিছু করা যায়, তো মাকে গিয়ে ভীষণ উৎপাত করতাম। এবং আমাদের বাড়িতে মেনলি প্রথম না কাঠের উনুনে বা আঁচের উনুনে রান্না হতো। তো মা ভয়ই করতে দিত না যে যদি মানে আগুন ধরিয়ে ফেলি বা এই কারণের জন্য করতে দিত না। কিন্তু আমার তো সেই হবে না, করতে দিতেই হবে, এরকম আর কি একটা ব্যাপার। তো 2-4 দিন এরকম বিরক্ত করার পরে মা খুব বিরক্ত হয়ে বলতো যা করবে যা। তো যাই হোক, যখন এখন একা থাকি না, এই দিনগুলোর কথা সত্যি কথা খুব মনে পড়ে। তখন ওই ছোটোবেলাটাকে বা যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, সেই দিনগুলোকে না প্রচণ্ডভাবে মিস করি। তো এদিকে আমার রান্নাবান্না সেরে ওদিকে দেখছো বাসন টাসনগুলোও পরিষ্কার হয়ে গেছে। আজকে আমার রান্নাবান্নাটা একটু তাড়াতাড়িই হয়েছে, ঘড়ির কাঁটায় প্রায় ওই বাজে হচ্ছে 10টা 15 থেকে 20 মতো। তো যাই হোক, এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব